আসলে এই যে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের জায়গা এখান থেকে শুরু হয়েছে। এখানে আমরা প্রতি বছরে গাছ লাগাই, কিন্তু প্রতি বছরে গাছগুলো ভেঙে ফেলা হয়। দেখেন এই যে একটা গাছ, এটা প্রায় আমরা 3বার লাগিয়েছি, কিন্তু 3বারই এটাকে ভেঙে দেওয়া হয়েছে। সামনে যদি আমরা একটু আগাই তাহলে দেখতে পারবো এই যে এই জায়গার মধ্যে একটা গাছ ছিল, এই গাছটাকে একেবারে উপড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, এর কোনো অস্তিত্ব রাখা হয় নাই। এরকম ভাবে যদি আমরা একটু সামনের দিকে যাইতে থাকি তাহলে আমরা দেখতে পারবো যে আরেকটা গাছ অত্যন্ত তরুণতাজা জীবিত, কিন্তু সত্য হলেও দুঃখের বিষয় হচ্ছে যে এই গাছটারও আগ ভেঙে ফেলা হয়েছে। তো আমরা যদি এরকম ভাবে একটু সামনের দিকে যেতে থাকি তাহলে দেখবো যে আরেকটা গাছ, ওইটারও একইভাবে অল্প কিছুদিন আগে, সপ্তাহখানিক আগে এটারও আগ ভেঙে দেওয়া হয়েছে। তো যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে আরেকটা গাছ দেখতে পারবো যে এই গাছটারও আসলে আগ ভেঙে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম ভাবে যদি আমরা আরো আগাই সামনে, ওই যে আরেকটা গাছ, ওইটারও কিন্তু আগ ভেঙে দেওয়া হয়েছে। এরকম ভাবে আমাদের প্রায় 50টার উপরে গাছ যেগুলো প্রতি বছর লাগানো হয় এবং প্রতি বছরে আগ ভেঙে দেওয়া হয়। তা আপনাদেরকে আমি এখান থেকে প্রায় পর্যন্ত 6টা গাছ দেখিয়েছি। 6টা গাছের মধ্যে 6টা গাছেরই আগ নাই। আর এই 6টা গাছ, এই যে এই গাছগুলো সাথেই লাগানো হয়েছিল, কিন্তু লাগানোর পরেও এই গাছগুলো ভাঙতে ভাঙতে আজকে 6বার না 7বার লাগিয়েছি, কিন্তু প্রতিবারই এগুলো ভেঙে দেওয়া হয়। তো এরকম ভাবে শুধু এখানে না, ওই পাশে যদি আমরা যাই, ওই পাশে যাই, চতুর্দিক দিয়ে একই অবস্থা। তো আমরা এখন বিষয় হচ্ছে আমাদের এরকম যে আজকে এখানে গাছ ভাঙা হয়, বিষয়টা এমন না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে এই ধরনের ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে। আর আমরা জানি বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আছে। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে বলেছিল যে প্রতি ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় ফলের গাছ, ফুলের গাছ, গাছগাছালি লাগানোর জন্য। ঠিক, আমরা সরকারের কাছে দাবি জানাতে চাচ্ছি যে এই ধরনের ক্ষতিগ্রস্ত যদি প্রতিটা এলাকায় হয়, প্রতিটা অঞ্চলে হয়, তাহলে সরকারের পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে তো আমরা হাজার হাজার গাছ লাগাবো, কিন্তু গাছ আমরা জীবিত করতে পারবো না। আর গাছের থেকে আমরা অক্সিজেন সরবরাহ করি, গাছের খুব প্রয়োজন, এটা আমরা সকলেই জানি। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান করব, সরকার যেন সরকারি গাছ দিয়ে সবাইকে সহযোগিতা করে এবং সবাই গাছ লাগাতে পারে, এবং এই ব্যাপারে যেন একটা কঠিন আইনের ব্যবস্থা করা হয়। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুকরিয়া। আসসালামু আলাইকুম।